দেখুন, 26,000 মানুষের চাকরি অনিশ্চিত, মানে চলে গেছে চাকরি সুপ্রিম কোর্টের রায়। এটা হবার পর এখন সারা দেশেই এই ব্যবস্থাটা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার এক বন্ধু আমাকে বলল, সে কি বলেছিল সেটা আমি বলছি। সে একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সে এই কথাটা আমাকে বলল। সে আমাকে বলল যে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমরা কেউ কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাই না। যোগ্যতা সম্বন্ধে মোটামুটি নিশ্চিত না হয়ে কোনো প্রাইভেট কোম্পানি কাউকে কিন্তু চাকরি দেয় না। তবুও কিন্তু হামেশাই আমাদের চাকরি চলে যায়, এবং এক নিমেষেই চলে যায়। একটা ফোনে আমাদের চাকরি চলে যায়। কখনো আবার বিনা নোটিশে আমাদের চাকরি চলে যায়। কখনো আবার নোটিশ একটা সময় টুকুও দেয় না, 24 ঘন্টার নোটিশেই আমাদের চাকরি চলে যায় যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। কখনো কেউ কিন্তু আমাদের পাশে এসে এইভাবে হায় হায় করে না, কিংবা গেল রবও কিন্তু ওঠে না, আর এইভাবে হাহুতাশও কেউ কিন্তু করে না। অথচ দেখুন, এই ভারতবর্ষে বেশিরভাগ মানুষই, অন্তত 90% চাকরিজীবী বেসরকারি কাজ করে, বেসরকারি চাকরিজীবী। তাদের জন্যে কেউ হাহুতাশ করবার লোক নেই। এই কথা শোনার পর তাহলে কি বেকসা এই যে কথাগুলো শুনছি, এইগুলো কি বেসরকারি চাকরিজীবীরা কি মানুষ নয়? সে আমাকে এই প্রশ্নটাই আবার করলো। তাহলে আপনিই বলুন, যারা বেসরকারি চাকুরে তারা কি মানুষ নয়? তাদের কি সংসার বলে কিছুই থাকতে নেই? তাহলে কেন তাদের জন্যে এইভাবে চাকরি চলে গেলে কেউ কিছু বলবে না? একথা শোনার পর আমার কি মনে হয়েছিল সেটা আমি একটু বলছি। দেখুন, চাকরি চলে যাওয়াটা একটা বিপর্যয় ঠিকই, সে সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি হোক। যার চাকরি যায় সেই ব্যাপারটা বোঝে, তার পরিবারই একমাত্র ব্যাপারটা বোঝে। এটাই আমার মনে হলো। আমি উভয়কেই সমবেদনা জানাচ্ছি এই জন্যে। ভালো থাকবেন।